সবাইকে শুভ সকাল বন্ধুরা। আমি দীপ্তি আবার এসেছি ছোট্ট একটা ব্লগের সাথে। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। আর দেখো ভোরের আলো, ভোরের সূর্য কি সুন্দর লাগে। চারিদিকে সবুজ আর সবুজ, সবুজে সবুজে ভরা ছোট্ট একটা মাঠ, মানে ছোট্ট একটা জায়গা। এখানে আসলাম, আমার কাছে খুব ভালো লাগে সবুজ ঘাস ঘুষ দেখতে। আমি তো গ্রামের মেয়ে, তার জন্য সবসময় জঙ্গলকে বা সবুজকে ভালোবাসি। আজকে আমার এটা লাস্ট ভিডিও, মানে শেষ ভিডিও। তোমরা দেখতে থাকো বন্ধুরা, স্কিপ না করে। স্নান টান শেষ করে চলে আসলাম, কাপড় ধুয়ে স্নান করে সোজা চলে আসলাম ঠাকুর পূজার জন্য জল নিচ্ছি। এমনিতে ঠাকুর পূজা আমি দিই না, দেখো তুলসী মাতা গাছটা কী হয়েছে ওটা উঠিয়ে নেব, প্রায় পাড়াইয়া গেছে। আমি কষ্ট করে ওই বাড়ি থেকে আনি, আর দেখো কী অবস্থা। এখন যাবো পাশের বাড়িতে, ওখানে স্নান করাবো তুলসী মাতাকে, ওটা তো প্রায় গেছে। চলে আসলাম এখানে। মাতা তুলসী দেবী তুমি জানো। আর এদিকে দেখো কাপড়গুলো ধুয়ে ছড়িয়ে দিয়েছি, ছেলের কাপড় চোপড় আছে বেশিরভাগ। আর এদিকে একটা বেডশিট আর আমলা জামা এগুলো আছে, দিয়ে ছড়িয়ে দিয়েছি সুন্দর করে। এবারে তো মানে জায়গা আছে প্রচুর, চারিদিকে ছড়ানো যায়, রৌদ্র করে ভালো। এদিকে আমার ঘরের পুজো কি, মাত্র ঠাকুরকে একটু ধূপ আর ফুল চরণে দিলাম, এইটুকুই আমার ঘরের ঠাকুরের পুজো। দেব আমার গুরুদেব আছে, আর এদিকে মা বিপদ তারিণী, আর এদিকে আমার লাড্ডু গোপাল, ওই বাসুকীনাথ আছে, আর এদিকে জয় বাবা লোকনাথ উপরে আছে। দিয়ে দিলাম আমার ঠাকুরের পূজা কি, ঠাকুরকে একটু ধূপ জ্বালিয়ে দিলাম, এইটুকু। মহিলারা স্নান সেরে সাজার মতন কি আছে বলো। আর এদিকে দেখো আমার মাথায় কালকে দিয়েছিলাম সর্ষের তেল আমাদের গাও এগুলো ব্যবহার করি, সর্ষের তেল। আর এদিকে একটা পাউডার গরমের জন্য। আর এমনিতে আমার মুখের কিছুই নেই। আর মেন যেটা স্নান করে ব্যবহার করি, ওটা দেখো কি হয়েছে, কি অবস্থা আমার। সো একবারে টাইটে, ওটার থেকেই একবারে টাইটে, ওটা থেকেই ব্যবহার করছি আজকে কটা দিন ধরে না, কটা মাস ধরে। সব সারে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো জলগুলো আনে রাখলাম। আর এদিকে আজকে রান্না করব চাল কুমড়ো দিয়ে ডাল দিয়ে রান্না করব। আর একটা কী করব জানি না, আপাতত ওটাই রান্না করব। তো বন্ধুরা, আমার লক্ষণ ভাই সকালে এসেছে, ভাত খায়নি, বলেছে আমাকে ভাত আছে, আমাকে একটু ভাত দাও। তার জন্য লক্ষণ ভাইকে একটু ভাত দিলাম। এখন আবার ভাত শেষ হয়েছে, আবার রাঁধতে হবে। তবু লক্ষণ ভাইকে খাওয়াইয়ে সন্তুষ্ট করে নিই। আর এদিকে আমি ডাল রান্না করেছি, তোমাকে তো বলেছিলাম। আর লক্ষণ ভাই একটু ছসির কাম করেছে, তার জন্য লক্ষণ ভাইকে বাইরে বসে খেতে বলছি। ও এখন স্নান করবে না। আর আমি জানো বন্ধুরা, আমি সবসময় সবাইকে খাওয়াতে ভালোবাসি, বা কেউকে কিছু দিলে আমার মনটা ভরে যায়। মানে আমি তো খুব ছোট, মানে গরিব।
আমাদের কিছুই নেই, তারপরও আমার মনটা সবচেয়ে বড়। কাউকে যদি আমি কিছু দিতে পারি আমার মনটা খুব খুশি হয়, আনন্দ থাকে। সেদিন আমার আনন্দ আর সীমানা নেই। যতই আমার কষ্ট হোক না বা আমার কষ্ট হোক না, চলতে মানে অল্পতেই আমি সন্তুষ্ট। আর আমার ভিডিওটা এখানেই রাখছি। লক্ষণ ভাইকে একটু খাওয়ায়ে আমি সন্তুষ্ট হয়ে গেছি, তার জন্য আমার ভিডিওটা এখানেই রাখছি। কেমন হয়েছে ভিডিওটা তোমরা কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে টাটা।